নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে আলু পটল দিয়ে ডিমের ডালনা বানিয়ে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমরা সেদ্ধ করে রাখা ডিমগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই দেখো ডিমগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু। আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও আমরা একদম লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি পটলগুলোকে ভালো করে ছুলে নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। তো পটলটা দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও একদম গ্যাসটা কমিয়ে এটাকে একদম নরম নরম এবং লাল করে ভেজে নিতে হবে। তো এই দেখো পটলগুলো কিন্তু একদম এরম করে ভেজে নিতে হবে। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। বাকি যে তেলটা পড়ে রয়েছে এই তেলটা আমি ইউজ করব না রান্নাতে, এটা আমি ফেলে দেব এবং ফ্রেশ তেল আবার এর মধ্যে দেব। তো আমি কড়াইয়ের মধ্যে আবার খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 3-4টে মতো এলাচ, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আর দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো এখানে একটু নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। খুব ভালো করে আদা রসুন বাটাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমাদের পেঁয়াজ এবং আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবং সমস্ত মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো দেখো মশলাটা কিন্তু কষে গেলেই এরকম তেল ছাড়তে শুরু করে দেবে, আর মশলার কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর আবারও খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আবারও মোটামুটি আমরা 3-4 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। 3-4 মিনিট পর দেখো মশলাটা কিন্তু আবারও ভালো করে কষে গেছে, কালারটা একদম লাল চলে এসছে আর চারিপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলটা। এরপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে আমরা আলু পটলটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখানে আলু পটলটাও কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষে গেছে, আলুটাও বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। তার সাথে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কালারটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে, গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে মোটামুটি 5-6 মিনিটের জন্য রেখে দেব। তো 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এই দেখো আমাদের আলু পটল দিয়ে ডিমের ডালনা একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। রেসিপিটা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না। তোমরা কমেন্ট করতে পারো। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আমি চলে আসবো নতুন একটা কোনো রেসিপির সাথে। বাই।